নমস্কার। আপনার যদি তুলা রাশি হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনারা দেখছেন মহামন্ত্রম চ্যানেল। এই চ্যানেলে বিভিন্ন দেবদেবীর পুজো আজা, তত্ত্বকথা ও ভগবত দর্শন সম্বন্ধে ভিডিও আমি বানিয়ে থাকি। আজকের বিষয়বস্তু হলো তুলা রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কর্মজীবনে যদি কোনো সমস্যা তৈরি হয়ে থাকে বা কর্মজীবনে যদি কোনো বাধা এসে থাকে, ধরুন আপনার নিকটতম কলিগ আপনার পিছনে সমস্যা ক্রিয়েট করছে, আপনার মানে উন্নতিটা মেনে নিতে পারছে না বা আপনার জীবনে অনেক রকম সমস্যা তৈরি হচ্ছে কাজের জায়গাতে। তো সেইখানেতে আপনার কী করা বাঞ্ছনীয়, কী করা কর্তব্য, আমি এই চ্যানেলের মাধ্যমে সেটি আলোচনা করছি। আপনার যদি তুলা রাশি হন, মানে হয় ছেলে হোক বা মেয়ে হোক, তাতে কোনো ব্যাপার না, সবার জন্য একই নিয়ম। তাহলে আপনাকে করতে হবে, এইরকম যদি সমস্যা আপনার তৈরি হয়ে থাকে, আপনাকে সূর্য পূজা করতে হবে। প্রতিদিন স্নানের পর আপনাকে সূর্যের আরাধনা করতে হবে। নম সূর্যায় নম বা প্রণাম মন্ত্র সূর্যের পাঠ করতে হবে। আপনি সেটা সহজেই গুগলে পেয়ে যাবেন, সেটি পাঠ করুন। এরপর যেটি করতে হবে, প্রতিদিন শনিদেবের আরাধনা করতে হবে। নম শনৈশ্বরায় নম, বিশেষ কিছু না, এবং শনিবার দিন নিরামিষ খাওয়া বাঞ্ছনীয়। এরপর যেটি করবেন, শনিবার দিন সন্ধ্যায় যদি সুযোগ করে উঠতে পারেন, অফিস থেকে বাড়ি ফিরে আসার সময় করে উঠতে পারেন, তাহলে যেটি করবেন সেটি হলো আপনাকে শনিদেবের মন্দির নিকটতম গিয়ে সেখানে তেলের প্রদীপ বা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং যৎসামান্য পুজো দিতে হবে। এরপর যেটি করতে হবে, আপনাকে সাদা পোশাক, বেশিরভাগ সময় আপনাকে হালকা রঙের পোশাক বা সাদা পোশাক ব্যবহার করতে হবে। এরপর যেটি করতে হবে, আপনার পারিপার্শ্বিক শত্রু, মানে চাকরির জীবনে পারিপার্শ্বিক যে শত্রু তৈরি হয়েছে তাদের দমন করার জন্য বা আপনার উন্নতি সাধনের জন্য হনুমান চালিসা, প্রতিদিন স্নানের পর হনুমান চালিসা পাঠ করতে হবে। এতে আপনার যে শত্রু তৈরি হয়েছে সেই শত্রু খুব সহজেই ধ্বংস হয়ে যাবে। এরপর যেটি করতে হবে, আপনি পারলে আপনার নিকটতম জ্যোতিষের কাছে যোগাযোগ করুন। জ্যোতিষের কাছে যোগাযোগ করে আপনার হাতে, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে, অবশ্যই মানে মধ্যমা আঙুল বা তর্জনী আঙুলের মধ্যে একটি ওপাল বা জারকন করতে হবে। সেটা বিচার্য, মানে কত রতি দরকার আপনার সেটা বিচার্য। আপনি ইচ্ছা করলে আমার সঙ্গেও এই নিয়ে কথাবার্তা বলতে পারেন। অনলাইনে আমি কাউন্সেলিং করে থাকি। যদি আমার চেম্বারে আসতে চান তো সেটাও আসতে পারেন। আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, পারলে অনলাইনে যোগাযোগ করে নেবেন। সবাই ভালো থাকুন। আর কাজ হচ্ছে কি না অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানেই শেষ করছি। নমস্কার।